আপনাদের চোখের সামনে আনাম আয়াস রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিবের উপরে যেভাবে আক্রমণ করেছে এই আওয়ামী লীগের প্রেতাত্মা বাহিনী, এই শান্তা ফারজানাকে এখনই গ্রেফতার করতে হবে। আমরা মাননীয় সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। সরকারের অন্যতম মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যারের কাছে আহ্বান জানাবো, তাকে দ্রুত ঢাকা মেডিকেল থেকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত রাষ্ট্র সংলাপ ফোরামের একটা নেতা এবং কর্মী ঢাকা মেডিকেল ছাড়বে না ইনশাআল্লাহ। সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটা বার্তা দিতে চাই, আজকে আয়েশের গায়ে হাত উঠাই নাই, আজকে শহীদের পিতা জিতানের পিতার গায়ে হাত উঠাই নাই, সারা বাংলাদেশের মানুষের গায়ে হাত উঠাইছে। আজকে তারা জুলাই আন্দোলনকে তারা বলে জঙ্গি আন্দোলন। এই শান্তা ফারজানাকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা জুলাই আন্দোলনের সৈনিকেরা ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। দেশবাসী, আপনারা নিশ্চয় জানেন আজকে আয়েশের উপরে যে নির্মম ভাবে আঘাত করা হয়েছে, এটা নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে আয়েশের উপরে আঘাত করেছে, কালকে আমার উপরে করতে পারে, তারপরে ২৪-এর উপরে আঘাত করতে পারে। দেশবাসী, আপনার আজকে যে ঘটনা ঘটছিল, শান্তা ফারজানা তারা একটা সংবাদ সম্মেলন করছিল প্রেস ক্লাবে, নিয়েও কটূক্তি করছে। আজকেও সে শহীদ উসমান বিন হাদিকে ধারণ করেন এবং জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। এই শান্তা ফারজানা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ সরকার বলেছেন। এজন্য জুলাই আন্দোলনের অন্যতম বীর আনাম আয়াস বসে থাকে নাই, সে প্রতিহত করেছে। দেশবাসী, আপনাদের সাংবাদিক ভাই এবং বন্ধুগণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই শান্তা ফারজানাকে এখনই যদি এবং তার সহযোগী তার স্বামী মোমিন মেহেদীকে যদি ঢাকা মেডিকেল থেকে গ্রেফতার না করা হয়, আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব এবং একে প্রতিহত করব। সামগ্রিক বিষয়ের উপরে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন জুলাই মঞ্চের আহ্বায়ক, মঞ্চ ২৪-এর আহ্বায়ক এ পর্যায়ে কথা বলবেন।